ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তার বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ উঠল এবং তার বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এই লোক এতদিন ধরে ভারতবর্ষের মানুষকে নীতিকথার পাঠ পড়িয়েছে, নীতিকথার বক্তব্য, নীতিকথা শুনিয়েছে। সেই লোক একটা নীতিহীন কাজ করছে। আমরা আগেই বলেছিলাম যে ডিওয়াই চন্দ্রচূড় তিনি যে কাজ করছেন, তিনি ওই প্রধান বিচারপতি হিসেবে যে দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করার মধ্যে অনেক ফাঁক থেকে যাচ্ছে। আইনকে তিনি সঠিকভাবে ব্যবহার করছেন না, আইনের অপব্যবহার হচ্ছে। আমরা এই কথা বারবার বলেছি। পশ্চিমবাংলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে ডিওয়াই চন্দ্রচূড় মানে কি। ডিওয়াই চন্দ্রচূড় যতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ছিল ততদিন পর্যন্ত এ রাজ্যের সমস্ত অন্যায় তৃণমূল কংগ্রেসের সরকার তারা করে গেছে এবং করে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে এমনকি শেষ পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজ এই গোটা ব্যাপারটাকেও ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বদান্যতায় সেই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে বহু মানুষ মনে করেন এবং সেক্ষেত্রে সেই একটা লোকেরই নাম বারবার এসেছিল ডিওয়াই চন্দ্রচূড়। আমরা তার ব্যাপারে বহুবার বলেছি যে এই লোকটি পশ্চিমবাংলার সমস্ত অপকর্মকে ঢাকা দেওয়ার ক্ষেত্রে এই লোকটার একটা বড় ভূমিকা রয়েছে এবং আমরা এটাও দেখেছি যে ডিওয়াই চন্দ্রচূড়, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, কংগ্রেস, গান্ধী পরিবার এদের একটা নেক্সাস তৈরি হয়ে গেছিল বলে অনেকে মনে করেছেন। এই প্রশ্ন বারবার উঠেছে যে কারণেই এই গান্ধী পরিবাররা যখন ক্ষমতায় ছিল তখন তাদের সময় এই সমস্ত লোকেদের রমরমা ছিল। এই ডিওয়াই চন্দ্রচূড়, এই অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালদের রমরমা ছিল। সেইখান থেকে আজকে নতুন করে পরিস্থিতি যখন তৈরি হলো তখন এদের বিষয়টা রাজ্যের দেশের মানুষের সামনে আসতে শুরু করলো। আর আমরা তখন বলেছিলাম যে ডিওয়াই চন্দ্রচূড় সঠিক পথে চলছেন না। আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। একজন মানুষ তিনি প্রধান বিচারপতি হিসেবে অবসর নেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর তার ঘর ছেড়ে দেওয়ার কথা, অথচ সেই ঘর তিনি আটকে রেখে দিয়েছেন। তাকে নোটিশ দেওয়ার পর, জানানোর পরেও ঘর ছাড়ছেন না। এত বড় একটা অনৈতিক কাজ করছেন সেই লোকটা আমার দেশের লোককে নীতি কথা শুনিয়েছেন। সেই লোকটা দেশের মানুষকে বলেছেন যে এটা ঠিক, এটা ভুল, অথচ সেই লোকটাই নিজে নির্দ্বিধায় ভুল কাজ করে চলেছেন। অবশেষে সুপ্রিম কোর্টকে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হলো এই ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে। এখন দেখার যে কেন্দ্রীয় সরকার এই ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে ঠিক কী ভূমিকা পালন করেন।